কোনো এক জায়গায় ইমাম নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করার পরে মুসল্লিদের মধ্যে মতনৈক্য শুরু হয়েছে। কেউ বলছেন নামাজ 4 রাকাত হয়েছে, আর কেউ বলছেন নামাজ 3 রাকাত হয়েছে। তো এইটা নিয়ে একটু হট্টগোল হচ্ছে, আসলে কি নামাজ 3 রাকাত হলো নাকি 4 রাকাত হলো? যদি 4 রাকাত হয়ে থাকে তাহলে তো আদায় হয়েই গেল, আসরের সালাত বা জোহরের সালাত বা এশার সালাত। আর যদি 4 রাকাত না হয়ে থাকে, 3 রাকাত হয়ে থাকে, তাহলে তো আবার পড়তে হবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলে, আমি কনফিডেন্সের সাথে বলছি, ওভারঅল কনফিডেন্স, আমি আবার চূড়ান্ত পর্যায়ের কনফিডেন্সের সঙ্গে বলছি, নামাজ আসলে 4 রাকাত হয় নাই, নামাজ হয়েছে 3 রাকাত। তো তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি করে বুঝলেন যে নামাজ 3 রাকাত হয়েছে? এবং শুধুমাত্র কনফিডেন্স নয়, বরং ওভারঅল কনফিডেন্স, কিভাবে বুঝলেন নামাজ 3 রাকাত হয়েছে? বলে, শোনো, প্রত্যেক দিন এই 4 রাকাত নামাজে দাঁড়িয়ে আমার যেই 4টা দোকান রয়েছে, এই 4 দোকানের হিসাব আমি 4 রাকাতে আদায় করি। 4 রাকাতে 4টা দোকানের হিসাব আমি কষি। তো আজকে আমি 3টা দোকানের হিসাব শেষ করতে পেরেছি, আরেক দোকানের হিসাব শুরুই করতে পারি নাই। তো এই জন্যই বুঝলাম যে নামাজ আসলে 4 রাকাত হয় নাই, নামাজ 3 রাকাত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে বা আমাদের মধ্যে আমাদের কি এই অবস্থা হয় না? কথা বলেন। আমি নামাজে দাঁড়ানো, কিন্তু আমার মন পুরা মসজিদেই নাই, মসজিদেই নাই। তাহলে এই নামাজ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এই নামাজ নিয়ে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? আজকে বলতে বাধা নেই, না আমি ইমাম, আমি খতিব, না আমার খুশু খুজু, না আপনাদের খুশু খুজু। আজকে আমরা সবাই খুশু খুজু শূন্য নামাজ আদায় করছি, খুশু খুজু শূন্য নামাজ আদায় করছি। এই নামাজ আল্লাহর সামনে কিভাবে পেশ করব? তারপরেও সমাজে আজকে পুরা বাংলাদেশ, পুরা প্রেক্ষাপটটা দেখেন। একজন ইমাম, একজন খতিব, একজন দায়িত্বশীল সালাত আদায় করাচ্ছেন, আমি তার পেছনে সালাত আদায় করছি। একজন ইমামের সাথে আমাদের মানসিকতাটা কোন জায়গায় গিয়ে পৌঁছতে চিন্তা করেন। একজন ইমাম সর্বোচ্চ খুশু খুজু আর বিনয় নিয়ে উনি নামাজ আদায় করবেন। যদি রুকুতে একটু দেরি হয়ে যায়, হুজুর রুকুটা ভালো হচ্ছে না। যদি সাজদায় 5 বারের জায়গায় 7 বার তাসবিহ আদায় হয়, হুজুর দেরি হয়ে যাচ্ছে। যদি কেরাতটা একটু দেরি হয়ে যায়, হুজুর এত লম্বা সময় পার করলেন, ঠিক না? কথা বলেন। যদি বক্তব্যে 2-1 মিনিট দেরি হয়ে যায়, হুজুর ঘড়ি। প্রিয় ভাইরা আমার, যেটা বাস্তব সেটা হচ্ছে আমার পুরা আখিরাতের জিম্মাদারি, আমার পুরা আখিরাতের দায়িত্ব আমি যার কাঁধে উঠিয়ে দিয়ে যার পিছনে দাঁড়ালাম, আমার পুরা জান্নাতে যাওয়ার দায়িত্ব, জিম্মেদারি যার কাঁধে উঠিয়ে দিয়ে আমি যার পিছনে দাঁড়ালাম, আসলেই তার প্রতি আমার শ্রদ্ধার জায়গাটা কি থাকা উচিত ছিল? কথা বলে। আমার পুরা আখিরাতের দায়িত্ব তাকে দিয়েছি, কারণ তার নামাজ সঠিক হলেই তো আমার নামাজ সঠিক হবে। বাবা কথা বলেন, তার নামাজ সঠিক হলেই তো আমার নামাজ সঠিক হবে। তার নামাজ সঠিক না হইলে আমার নামাজ সঠিক হবে কোত্থেকে? তাকে আমি জিম্মাদারি দিয়েছি, আর আমার মানসিকতা হচ্ছে তার ব্যাপারে মালিক আর চাকরের মতো। এই হুজুর এটা করলেন কেন, এটা কেন বাদ দিলেন, এটা কেন করলেন না? প্রিয় ভাইয়ের আমার, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ আদব, সর্বোচ্চ মর্যাদা বজায় রেখে একজন আলেমের সাথে, একজন ইমামের সাথে আমার আপনার কথা এজন্যই হওয়া চাই যে আমার আপনার আখিরাতের জিম্মাদারি তার কাঁধে দিয়েছে। এখন যদি তাকে আমরা টেনশনের মধ্যে ফেলাই দিই, এটা সারা দেশের চিত্র বলছে, সারা দেশের কথা বলছে। ইমাম সাহেব ছুটির জন্য গিয়েছে, সভাপতি সাহেব আমার 3 দিন ছুটি লাগবে, ওয়াইফ প্রেগনেন্ট, বাচ্চা ডেলিভারির সময় কাছাকাছি। কতগুলো কথা শোনায় দিল সভাপতি, আপনি এই ইত্যাদি ইত্যাদি, কয়দিন ছুটি লাগে আপনার?
অথচ কয়েকদিন আগে সভাপতি মহোদয়ের মেয়ের যখন সন্তান হয় বারবার ইমামের কাছে আসছে আর দোয়া চেয়েছে, হুজুর একটু দোয়া করেন যাতে ডেলিভারি নরমালে হয়, বাচ্চাও সুস্থ থাকে, মেয়েও সুস্থ থাকে, আমি বড় টেনশনে আছি। আপনি যদি আপনার সন্তানের কারণে টেনশনে থাকতে পারেন, তো এই সমাজের ইমামকে কি মানুষ মনে হয় না, যার কাঁধে আমি আমার আখিরাতের জিম্মাদারি দিয়েছি? বাবা ঠিক না? এখন এই টেনশন নিয়ে একজন দায়িত্বশীল ইমাম খতিব যখন নামাজে দাঁড়াবেন, ওইদিকে ওয়াইফ মেডিকেলে ভর্তি, সন্তান ডেলিভারি অত্যাসন্ন, তাহলে তার নামাজে খুশু আর খুজু আর বিনয় কোত্থেকে আসবে? প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি খতিব, আমার খুশু খুজু আসার দরকার, আপনি মুসল্লি, আপনার খুশু খুজু আসার দরকার। যদি আমাদের নামাজ খুশু আর খুজুর সাথে না হয়, তাহলে এই নামাজ আল্লাহর সামনে, মালিকের সামনে পেশ করতে পারবো না।